fiverr.com এ যাই। আমাদের হচ্ছে কিছু কমন লজিক আগে জানতে হইব, সেটা হচ্ছে ফাইবারের সার্চ অ্যালগরিদম জানতে হবে ফার্স্টে। যে হচ্ছে ফাইবারের সার্চ হয় কিভাবে। এখন আমি একটা লো কম্পিটিশন কিওয়ার্ড নিলাম। শোনেন, লো কম্পিটিশন, হাই কম্পিটিশন, তারপরে হচ্ছে আরেকটা কি জানি আছে, সিপিসি, ঠিক আছে, সিপিসি কি কস্ট পার ক্লিক, এগুলো ডিপেন্ড করে হচ্ছে হলো আপনার, আমি যদি কোনো কিওয়ার্ডে গুগলে র্যাঙ্ক করতে চাই আমার কোনো ওয়েবসাইটে, ওইটা হচ্ছে এসইও ফ্যাক্টরের সময় ওইটা কাজ করে। বুঝতে পারছি যে লো কম্পিটিশন কিওয়ার্ডটা কোথায় কাজ করে। এখন আমি লো কম্পিটিশন কিওয়ার্ড সার্চ করে বের করলাম। এখন আপনি হিসাব করেন ওটাতে যে কয়জন সার্চ দিছে, এইখানে তো আপনার সার্চই নাই, তাহলে ওইখানে এসে আমার লাভ কি? জি ভাই। আমার সবসময় সার্চ, দেখেন নর্মাল হিসাব, আমি বায়ার, এখন আমার একটা ওয়েবসাইট দরকার পড়বে, আমি কি দেখে সার্চ করব, কি লিখে সার্চ করবো বলেন? আপনি বায়ার, আপনি বলেন, আমি সার্চ করি যে কোনো ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা ওয়েবসাইট লিখে সার্চ করব প্রথমে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিখে সার্চ করবেন। ওকে, আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিখি। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের পরেই দেখেন, হয় সে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিখে ইন্টার করবে, আর নয় সে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন লিখে ইন্টার করবে, আর না হলে সে ওয়ার্ডপ্রেস রেসপন্সিভটা, অনেকে বুঝে অনেকে বুঝে না, বুঝলাম সে রেসপন্সিভটা বুঝে, তাহলে সে এইখান থেকে ক্লিক করবে। সে যদি আরো কম বুঝে, সে হিসাব করবে আমার তো বিজনেস সাইট, আচ্ছা ওকে, এই যে এটা তো বিজনেস ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, সে এটাতে ক্লিক করবে। আরেকজন যদি একটু বেশি বুঝে, তার এলিমেন্টের সম্পর্কে আইডিয়া আছে, সে একবার কাজ করে নেবে, বাকিটা পরে হচ্ছে সে নিজে নিজে মেনটেন করবে, তাহলে সে এটাতে ক্লিক করবে। অনেকে ডেভেলপমেন্ট বুঝে, মানে ডেভেলপমেন্ট বলতে মনে করে একটা সাইট তৈরি করা, সে এটাতে ক্লিক করবে, ঠিক না? জি ভাই। আচ্ছা, এখন এইটার কম্পিটিশন বেশি হোক কম হোক, এর বাইরে তো সে কিছু সার্চ দিবে না, তো আমার লো কম্পিটিশন কিওয়ার্ড খুঁজে তো আমার কোনো লাভ হচ্ছে না, ঠিক না? হ্যাঁ ভাই, মানে আমরা প্রথমে এভাবেই ই করছিলাম ভাই, মানে আচ্ছা, গিগগুলো। তাহলে আমরা একটা নোট নেই, এখানে কি কি আছে সার্চ। এখানে আছে কি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। এরপর আরেকটা কিওয়ার্ড কি আছে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস রেসপন্সিভ ওয়েবসাইট। ওকে, প্রথমে আছে কি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আমাদের প্রথম কিওয়ার্ড কি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়েবসাইট। এরপরে কিওয়ার্ড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, এরপরে কি ওয়ার্ডপ্রেস রেসপন্সিভ ওয়েবসাইট, রেসপন্সিভ ওয়েবসাইট। ওকে, দেখলাম ওয়ার্ডপ্রেস রেসপন্সিভ কোথায়, ওয়ার্ডপ্রেস। আচ্ছা, বিজনেস ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। ওকে, বিজনেস ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। বিজনেস ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। এরপর আর কি আছে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট উইথ এলিমেন্টর প্রো। ওকে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট উইথ এলিমেন্টর প্রো। ওকে, এরপর কি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। আচ্ছা, আমরা ডেভেলপমেন্টটা বাদ দিয়ে দিলাম। ওকে, এইখানে দেখেন আমি পাঁচটা কিওয়ার্ড পাইছি না? জি ভাই। পাঁচটাতেই আপনার সাজেস্টেড, মানে এই পাঁচটার মধ্যে সে আমি ক্লিক করতামই। আচ্ছা, আমরা যখন সার্চ দেই, আচ্ছা সাপোজ ধরুন হচ্ছে আমার একটা ডোমিন CMBD 76, আমি কি এখন বাকিটা লিখবো? cmd70.abdomin.com পুরোটা লিখবো না ভাই। মানে আমি এটা এটাকে সার্চ করছি, আমার সাজেস্টেড আছে, এই জন্য কিন্তু আমি এখান থেকে কিন্তু ইন্টার দিয়ে দেবো। জি, ঠিক আছে, বা আমি সাপোজ লাগবে হচ্ছে আমার এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল, আমি তো এলিমেন্টর লিখি, দেখেন এলিমেন্টর বাংলা লেখার পরে এলিমেন্টর টিউটোরিয়াল বাংলা আমাকে একটা এখানে সার্চ করতেছে না, আমি এখন বাকিটা লিখবো না ভাই। না।
তাহলে আমার যদি আমি এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল এটা যদি আমার টার্গেট বা মাদার কিওয়ার্ড হইতো, তখন কিন্তু আমি এটা রাখতে পারি সাইডে, এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল, এলিমেন্টর টিউটোরিয়াল বাংলা, বাংলা এলিমেন্টর টিউটোরিয়াল। এই তিনটা যদি আমি ইউজ করি, তাহলে আমার কোনো না কোনো ভাবে আমার অডিয়েন্সের কাছে এটা র্যাঙ্ক করবে, ঠিক না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা এইটা দিয়ে একটা কিওয়ার্ড টাইটেল তৈরি করি। আই উইল হ্যাঁ। ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট WordPress business website. রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস Business website. ওয়েবসাইট ডিজাইন উইথ এলিমেন্টর। ভাইয়া। পাওয়া যায়? হ্যাঁ ভাইয়া। জি ভাই। ভাই আরেকটা আমাদের প্রবলেম হয়েছে ভাইয়া, আমাদের মিনাজ ভাই দেখেছি কি তোমরা 5টা কিওয়ার্ড নিয়ে তোমার ইউআরএল তোমার 5টা কিওয়ার্ড 80 লেটারে একটা পুশ করবা। বুঝি নাই কি বলছে। ভাইয়া বলছে যে তোমরা 5টা কিওয়ার্ড মানে ট্যাগ নিবা, ট্যাগটা নিয়ে বলতে তোমরা মেন কিওয়ার্ড যেগুলা ওগুলাকে তোমরা একটা সাজে তোমরা ইউআরএল পুশ করবা 80টা ওয়ার্ড লেটারে, বুঝছেন? ওটা তো যে কি বলে এসইও করার সময়। আচ্ছা দেখি, এই 5টা কিন্তু আমার ট্যাগে যাবে। জি। হ্যাঁ ভাই। আমি যখন গিগ তৈরি করবো এই 5টা আমার ট্যাগে যাবে। এই 5টা কি এখানে আছে? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, রেসপন্সিভ ওয়েবসাইট, এলিমেন্টর প্রো, বিজনেস নাই ভাই। বিজনেসটা নাই, আমাদের বিজনেস আমরা দেই না ইচ্ছা করেই তো। কারণ সাপোজ তার বিজনেস লাগবে না, তার হচ্ছে পোর্টফোলিও সাইট লাগবে, বা তার ব্লগ সাইট লাগবে, বা তার হচ্ছে এমনি কনস্ট্রাকশন সাইট লাগতে পারে না। তখন জি যদি ভাই। বিজনেসটা দেখে তখন আপনার হয়তো বা ক্লিক করবে না এখানে। কিন্তু আপনি এই যে কিওয়ার্ড বিজনেস ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, এটা আপনি ট্যাগে রাখবেন এবং আপনার ডিসক্রিপশনে রাখবেন, এবং আপনি যখন গিগের ইমেজ তৈরি করবেন ইমেজের ভিতরে এসইও করে এটা দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, ফাইবারের কিওয়ার্ড রিচ করে বা টার্গেট করে কিভাবে, এটা এটা জানি আমরা। না ভাই। আচ্ছা, এই যে আমরা যে জিনিসটা যে সাজালাম না, এখন এখানে দেখেন এটা একটা কিওয়ার্ড, রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। তারপর হচ্ছে হলো গিয়া ওয়ার্ডপ্রেস বাদ, এইটা একটা কিওয়ার্ড এখন, রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন। আপনি যদি এই টাইটেলে ক্লিক করেন, রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন কিওয়ার্ডও আপনার র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা থাকবে। মিক্স করে না ভাই? হ্যাঁ, মিক্স করে, এবং সেটা আগে পরে এটা কোনো ফ্যাক্ট না। জি ভাই। বুঝতে পারছেন ব্যাপারটা? ভাই ওই যে টাইটেলটা, ওই যে মিনাজ ভাই বলছিল যে 60 Title ওয়ার্ডের টা। মধ্যে রাখতে, ওইটা যদি আমি 80 কোনটা ভাইয়া? 80টাই রাখি, টাইটেল হ্যাঁ ভাইয়া, রহিম ভাই হ্যাঁ। আমাদের মিনাজ ভাই বলছিল কি তোমরা দুইটা টাইটেল নিবা, একটা হচ্ছে ইউআরএল টাইটেল, একটা হচ্ছে তোমাদের ইউআরএল দেওয়ার পর এসইও টাইটেল। এসইও না, ওটা মেন টাইটেল বলতে Main সাইড title। মানে লেটারে। যখন আপনার লাস্ট পেজে চলে যাবেন, গিগ পরে আবার তৈরি করতে হবে, তখন আবার যদি ফার্স্ট পেজে আসি আমরা একটা এসইও টাইটেল দিতে পারি। ওই এসইও টাইটেলের ভিতরে জি, ভাই জি। বলছে কিওয়ার্ড গুলো পুশ করে দিতে, তাই না? না না ভাই, জি ভাই। ওটা না ভাই, ওটা কোনটা না ভাই। কথা? হ্যাঁ একজন এই রহিম ভাই, হ্যাঁ। মিনাজ ভাই বলছে কি তোমরা যেটা 5টা কিওয়ার্ড নিলে না, 5টা কিওয়ার্ডের 80 লেটারের একটা ইউআরএল হবে, ওটা কোনো মিনিংফুল হওয়া লাগবে না, কিছু হওয়া লাগবে না, জাস্ট পুশ করবে ওখানে। তো আমরা ওখানে এখানে পুশ এখানে করো। এখানে একটু হ্যাঁ কারেকশন আছে, আমি জানি না ভাই এটা কেন বলছে, এটা নিয়ে তাহলে আমি ভাইয়ের সাথে কথা বলবো। আচ্ছা, আমরা ফাইবারে যাই, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন লিখে। ইউআরএলটা দেখেন ভাই, ইউআরএলটা দেখলে বোঝা যাবে ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন লিখে গেলাম। আমি বায়ার, আমি এখন কোন গিগটা চুজ করব? যেটা চোখে পড়বে না, আমার একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন দরকার। আমি যেই টাইটেলটাতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন পাবো আমি সেটাতেই ঢুকবো। এইটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে গিগের থাম্বলাইন, এইটার উপরে দেখেন এটাতে আমি কিন্তু খুব কমই ঢুকবো, ঠিক আছে? আমি যদি ভাইয়ের হিসেবে চিন্তা করি, আরেকটা জিনিস বড় কিওয়ার্ড করি, দেখেন। আচ্ছা দেখেন, এই যে কিওয়ার্ডটা আসি, সে অনেক বড় কিওয়ার্ড দিছে, এরপরে কি চাইছে এটা কি কেউ আমরা বুঝতেছি? না ভাই, না ভাই। সাপোজ আমরা ডিজাইনের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটা হইলে আমার এটা ঠিক আছে, এরপরে কিওয়ার্ডটা দিয়ে কি দিছে?
ব্লু হোস্ট এন্ড সাইড গ্রাউন্ড। এখন কারো যদি সাইড গ্রাউন্ড দরকার পড়ে, সে কিন্তু জানলই না যে ওর এখানে সাইড গ্রাউন্ড বলতে কিছু একটা আছে। সাপোজ আমার সাইড গ্রাউন্ডে হোস্টিং, আমি কিন্তু এখানে বুঝলাম না এখানে সাইড গ্রাউন্ড নামে কিছু একটা আছে। জি হ্যাঁ, আমার মিনাজ ভাই এটাই বলছিল ভাইয়া, মিনাজ ভাই এই কথাটাই বলছিল যে তোমাদের মানে দেখতে পাওয়া যায় এরকম ভাবে সাইড লেটারের আর ইউআরএল টাইপ আসি লেটারের। হ্যাঁ এইটাই, ইউআরএল টা আসি লেটার দেন, ইউআরএল এখানে কোনো ফ্যাক্ট নাই, ইউআরএল আপনি এসে দিতে 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 পুরোটা ভুলে যান, ওটা ফ্যাক্ট না। কিন্তু আমার এইখানে দিতে হবে খুব সংক্ষিপ্ত, যে আমার টাইটেল দেখেই বুঝতে পারে ও যেটা চাচ্ছে। এখন আমার টার্গেট কি, যারা যারা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করবে তাদের আমি দিয়ে দিলাম টাইটেলের মধ্যে খুব সংক্ষেপে শর্ট করে যতটুকু দরকার, ঠিক না? হ্যাঁ ভাই, তারপরে হুম হুম। আপনি আপনি হচ্ছে 60 লেটারের ভিতরে হচ্ছে আপনার 3টা কিওয়ার্ড না 5টা কিওয়ার্ডই বসবে, ট্রাই করে দেখেন। তাহলে এখানে কিওয়ার্ড 3টা, আপনার কিওয়ার্ড বলছেন এলিমেন্টর, ওকে দাঁড়ান, এলিমেন্টর ল্যান্ডিং, ওকে, ল্যান্ডিং পেজ। তার মানে আমি যদি টাইটেলটা সাজিয়ে নেই, একটা কমা দিয়ে দেই, কমা ইউজ করেন, তাহলে ক্লায়েন্ট যেন বুঝতে পারে এটা আলাদা আলাদা ওয়ার্ড, ঠিক আছে? এইখানে অটোমেটিকলি আপনার এলিমেন্টর ল্যান্ডিং পেজ ও নিয়ে নেবে। ভাইয়া আমাদের আর একটা প্রশ্ন ছিল এরকম ভাইয়া, যে এসিওর জন্য আমাদের ডিসক্রিপশনটা আছে না, তা আমরা যে 5টা কিওয়ার্ড নিলাম, এই 5টা এটা কিওয়ার্ডটাকে অটোমেটিক নিয়ে আমাদের নেবে, হুম এইটা দুটা কিওয়ার্ড না, এটা অটোমেটিক এলিমেন্টর ল্যান্ডিং পেজ সে নিয়ে নেবে। একটা সিঙ্গেল কিওয়ার্ড নিতে পারি, তাহলে এখানে কিওয়ার্ড হবে, কেউ যদি এলিমেন্টর লিখে সার্চ করে তারপরও আপনারটা র্যাঙ্কে আসার সম্ভাবনা আছে, কেউ যদি শুধু ল্যান্ডিং পেজ লিখে সার্চ করে তারপরও আপনারটা আসার সম্ভাবনা আছে, কেউ যদি এলিমেন্টর ল্যান্ডিং লেখে তারপরও আপনারটা আসার সম্ভাবনা আছে, কেউ যদি ফুল এলিমেন্টের ল্যান্ডিং পেজ লেখে তারপরও আসার সম্ভাবনা আছে। এই জন্য আমি কিন্তু বলেছিলাম যে হচ্ছে শুধু কিওয়ার্ড পুশ করে উল্টাপাল্টা টাইটেল দেওয়া যাবে না, টাইটেলটা অবশ্যই মিনিংফুল হতে হবে। আপনি যদি এইটা টাইটেল দিতেন, এখানে দেখেন ল্যান্ডিং ওয়ার্ডটা 2বার হয়ে গেছে, তো আমার 2বার নিয়ে কিন্তু আমার জায়গাটা লস করার দরকার নেই। আমি কিন্তু এখানে কিন্তু দেখছিলেন আমি যখন টাইটেলটা করছিলাম আই উইল ক্রিয়েট, বা আচ্ছা আই উইল ক্রিয়েট না দিয়ে আমরা ডিজাইন দেব, আই উইল ডিজাইন রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট উইথ এক্সট্রা অ্যান্ড এলিমেন্টর। এখানে তো কতগুলা কিওয়ার্ড আছে, এখানে এক্সট্রা কিন্তু অনেক বড় কিওয়ার্ড একটা, কারণ এক্সট্রা চিনে না এরকম খুব কমই আছে। আপনারা দেখেন কাজ করে দেখবেন ম্যাক্সিমাম এক্সট্রা এক্সট্রা দেওয়া করতে পারবেন। আমরা যদি এক্সট্রা লিখে সার্চ করি দেখি কতগুলো গিয়ে গেছে। 900টার মতন আছে ভাই, হ্যাঁ 900টা, 900টার মতন আছে। দেখেন এক্সট্রা কিন্তু ফাইবারই আপনাকে সার্ভিস দিতেছে, এক্সট্রা এক্সট্রা প্রো, ওরা তো নিজেরাই আপনাকে হচ্ছে একটা সার্ভিস হিসাবে এক্সট্রাটাকে অ্যাড করে দিছে। তার মানে এইটা কিন্তু আমার একটা বড় কিওয়ার্ড, 955টা গিগ। দেখেন আকিব আকাশ আমাদের সিএমবিডির, আরএসবি শুভ সিএমবিডির, এটাকে চিনি না, সিএমবিডি 66 এর তারিখ। দেখেন শাহনেওয়াজ জিওন, এই যে সিএমবিডি 22 এর, এটাকে চিনি না, এটাও চিনি না। ফাইবারে ঢুকলে দেখি ভাই সব সেম বিডির স্টুডেন্ট। বাপ্পি বাপ্পি সিএমবিডির, আলামিন হোসেন সিএমবিডি কিনা বলতে পারি না, বোঝা যায় না। ঠিক আছে, আর কে আছে? রোমান বলতে পারি না, এটাকে চিনি না। মানে আমি মোবাইলে গেলে ভাই বোঝা যায় যে সেম বিডির স্টুডেন্ট। হ্যাঁ হ্যাঁ, কি লেখা বলতে পারবেন তো? বলতে পারবেন ই দেখা ভাই, প্রোফাইল ই দেখা ভাই, এই নিচে একটা ই আছে না, মানে প্রোফাইলের হ্যাঁ নিচে ডেসক্রিপশন সবগুলো দেখা সেম ভাই, দিয়ে রাখছে, সেম ভাই একই। সব সেম দিয়ে রাখছে।
এই যে এই জিনিসটা, এই যে প্রোফাইলে গেলে দেখেন 7টা অর্ডার কিউতে এক্সট্রাতে, ও কিন্তু এক্সট্রা টার্গেট করেই করছে। আর আমরা যখন এক্সট্রাতে মানে হচ্ছে সিএমবি তে যখন স্টুডেন্ট এক্সট্রা নিয়ে সার্ভিস দিছে, তো অন্য কেউ এক্সট্রা নিয়ে সার্ভিস দিত না। এই যে এই জিনিসটা হ্যাঁ ভাই, এটা ডিসক্রিপশনটা দেখে ভাই। সবার সেম। আমরা যে দেখেন শুভরও 6টা কিউতে আছে, শুভর চিনছি। আরএসবি শুভ, হ্যাঁ ওনারা তো হ্যাঁ চিনছি। এই যে দেখছেন সব সেম, যে কমপ্লিট 250 প্লাস প্রজেক্ট, 30 প্লাস কান্ট্রি, 250 প্লাস প্রজেক্ট, 200 প্লাস প্রজেক্ট, কিন্তু দেখছেন জিনিস কিন্তু সেম। বেশিরভাগই মানে আনসাকসেসফুল পিপল মানে সিএমবিডি তে আইসে সাকসেসফুল হইলো দেখলাম। ভাই তো এটা সমস্যা হয় না সবাই যে যে সেম দিতেছে? এত কিছু কে খেয়াল করে? আচ্ছা, দেখেন ও সার্ভিস দিছে কয়টা, 3টা। কত, একটাতেই 6টা করে কিউ, 7টা করে আরএসবি শুভ ভাই কি আপনার স্টুডেন্ট ছিল? হ্যাঁ হ্যাঁ দেখেন এই যে 2টা সার্ভিস দেয় কয়টা, 2টা। 2টা সার্ভিস, কিন্তু 2টা না, সার্ভিস দেওয়া একটা। এটাতে কটা কি মাত্র জি, 5 জি। টাকা জাস্ট রাইখা দিছে। যে তো আপনারা একটাকে যখন ভালোভাবে র‍্যাংক করাইতে পারলে একটা ভাই। গিয়ে যখন রেগুলার কাজ আসবে, বাকিটি আর দরকারই পড়ে না। জি, জি। ঠিক আছে, দেখবেন যত ভালো ভালো বড় বড় ইয়ে আছে, এরা কি করে, এটা যদি দেখি ও কটা সার্ভিস দেয় দেখেন, ও অনেকগুলো দিয়ে রাখছে, দেখেন অনেকগুলো দিয়ে রাখছে, কিন্তু একটা 5টা কাজ আসে, কিন্তু মেইন কাজ কিন্তু ওই যে এই দুটোতে করতেছে পাকিস্তানি, এগুলোতে কোনো ভাই কিছু। ফাইবারে ভাই টপ রেটের প্রথমে সব পাকিস্তানি ভাই, দেখায় মাথা খারাপ হয়ে গেছে ভাই। গিগ সার্চ করতে সব পাকিস্তানি মনে হয়েছে। ওরা ভাই original আমি না। তো রবিন ভাই, হ্যাঁ ভাইয়া। আমি তো হচ্ছে 2টা পিসি থেকে 2টা অ্যাকাউন্ট চালাই, এটা তো কোনো সমস্যা হবে না না? না, কিন্তু সমস্যা হবে ওই জায়গাটাতে, সেম যদি গিগ হয় তাহলে একটা র্যাঙ্ক করবে আর একটা র্যাঙ্ক করবে না। ভাই সার্ভিস তো উনি সেম দেয়, মহসিন ভাই সার্ভিস তো সেম। সার্ভিস সেম দিলে সমস্যা নেই। আর হচ্ছে ভাই আমার এমনিতে এই যে মডার্ন ল্যান্ডিং পেজ সার্চ দিলে ভাই বুঝছেন একটা গিগ প্রথম পেজে আসতো, কিন্তু মানে কোনো অর্ডার আসে না, কোনো কিছু না, কিন্তু এখন হচ্ছে ওয়েট ওটা দ্বিতীয় করতেন, পেজে চলে গেছে ভাই। ওয়েট এখন করতেন, একটু আসবে আসবে, ডিলিট করেন না। মডার্ন ল্যান্ডিং পেজ না, হ্যাঁ মডার্ন লোগো ডিজাইন আছে দেখছেন। আচ্ছা দেখেন মডার্ন লোগো ডিজাইন আছে, তার মানে কেউ কিন্তু মডার্ন ল্যান্ডিং পেজে তাহলে সার্চ দেয় না। মডার্ন ল্যান্ড, মডার্ন মানে ওইটা আমার 2 নাম্বার অ্যাকাউন্টে ওই ওই গিগটা আছে, ওটাতে মাত্র 7টার মতো কাজ করছে। কোথায় আপনারটা আছে এখানে, দ্বিতীয় পেজ 2 নাম্বার পেজে দ্বিতীয় গেলে, পেজে ভাই, দ্বিতীয় পেজ। সরাসরি দ্বিতীয় পেজে। প্রথম আচ্ছা পেজে ছিল আচ্ছা, কিন্তু চলে আরেকটা গেছে। জিনিস, আরেকটা জিনিস জানি না ভাই আমরা, বলেন। এই যে শো করতেছে এগুলা, জি ভাই। এই ব্যক্তিরা ছাড়া আর কেউ নাই এইখানে আসার মতো? জি ভাই, ওই যে নিউয়েস্ট অ্যারাইভেল ওরা না আসতে পারে। ভাই ওই না, যে অনলাইন আমি সেল আপ আপনাকে দিলেই বলি, তো। আমি এখন আছি কোথায়, বাংলাদেশে। জি এই যে লোকাল সেলার, আব্দুল্লাহ, অনলাইন জি 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 সেলার ভাই, ভাই। এটা এটা আব্দুল্লাহ না, 5টা কাজে করছেন, ওকে গুড। অর্ডার সে কবে আজকে, ভাই এটাতেই? আজকে এটা আরেকটাতে আসছে অ্যাকাউন্ট, আরেকটাতে ওটার নাম আচ্ছা হচ্ছে এটাতে গ্র্যান্ড আসছে। ডেভেলপার্স। আচ্ছা ওকে গুড। আচ্ছা আমরা যারা এই যে সার্চ দিছি না, জি ভাই। আমি কোথায় আছি, বাংলাদেশ। আমার টাইম জোন অনুযায়ী আমার আশেপাশে বা বাংলাদেশি যারা মার্কেট প্লেসে কাজ করায়, ওদেরা কাদের দিয়ে কাজ করায়। এখন আমি আপনার বলি, আমরা আমাদের মার্কেট প্লেসে আমরা নিজে নষ্ট করছি। আমরা কি করি, নিজেদেরকে মেসেজ দিই, ওই জি ভাই। হিসাবে সার্চ অ্যালগোরিদমে বাংলাদেশ থেকে কেউ যদি কিছু সার্চ দেয়, বাঙালি, সাউথ এশিয়ান এদেরকে আগে দেখায়। জি আবার ইউএসএ পাবলিক যারা আছে, এদেরকে বাংলাদেশি, ফিলিপাইন এদেরকে আগে দেখায়। আচ্ছা আপনি দেখবেন আপনার আশেপাশে সব বাংলাদেশি, ইন্ডিয়ান ইন্ডিয়ান না, একজন গুলো ভাই এই যে পাকিস্তানি সব দেখা যায় টপ জি জি রেটে। আর কোন দেশে টপ রেটেড নাই। হ্যাঁ, কারণ কি, আপনি সাউথ এশিয়া, সাউথ এশিয়ান রিজিয়ন থেকে আপনি সার্চ করতেছেন, এই জন্য আপনাকে পাকিস্তানি দেখাচ্ছে। দেখেন গা, ইউএস এর ফ্রিল্যান্সার অভাব নেই, ওদের টপ রেটের অভাব নেই, ঠিক আছে, বাট ওটা তো আপনাকে দেখায় না, কারণ আপনি তো ওদেরকে হচ্ছে হায়ার করতে পারবেন না। জি ভাই। আমাদের থেকে ফাইবার আরো বেশি হচ্ছে রিসার্চ করে, ওরা আরো চালাক, ওরা জানে কি কি করতে পারে। একজন ইউএসএ পাবলিক যখন সার্চ করে, তাকে কিন্তু ইউএসএ পাবলিক শো করাবে না, কারণ কি, সে তাকে হায়ার করবে না, সে আমাদেরকে হায়ার করবে, কারণ আমাদের থেকে সে কম রেটে কাজ করাই নিতে পারবে।
এই জন্য সাউথ এশিয়ানদেরকে ইউএসএ পাবলিকদেরকে সামনে দেখায়। জি ভাই। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা সার্চ করতেছিলাম, আচ্ছা মডার্ন ল্যান্ডিং পেজ দেখে সার্চ করলাম। এখন আমার লোকাল সেলার দেখছেন একটা অপশন আছে, ভাই সেলার ফ্রম ইওর কান্ট্রি। অনেকে সাপোজ আমি হচ্ছে ইউএসএ তে আছি, আমি ইউএসএ ছাড়া কাজ করব না, বা আমি হচ্ছে বাংলাদেশে এসে বাংলাদেশ ছাড়া কাজ করাবো না, তখন আমি লোকাল সেলারটাকে অন করে দেবো। দেখেন এখন আমার সব লোকাল সেলার যারা আছে এদেরকে দেখাচ্ছে, দেখছেন যে ওয়ালিদের গিগ, ওয়ালিদ চিনেন? উনি কি সিএমবিডি নাকি? সিএমবিডির উড়া দুরা কাজ করে। আর আচ্ছা ভাই একটা যা আছে? আপডেট আসলো ভাই এখনো লোনের 3টা ব্যাপারে queue তে ফাইবারের। আছে। এখনো 3টা কিউতে, এটাতে কিউতে আছে, দেখেন অর্গানাইজেশন ওরা দুরা কাজ করতেছে। একটাতে 3টা, এটাতে একটা, 4টা অর্ডার কিউতেই আছে। ওরে সব বড় বড় কাজ করে, 150 200 সাকসেস স্টোরি থেকে সার্চ দিয়েন, ওর নাম লেখা, ওয়ালিদ হাসান নাম লেখা। ভাই মইন আহমেদ উনি তো হচ্ছে সিএমবিডি ছিল না? হ্যাঁ 02 ব্যাচের। উনি তো নিজেই কোর্স করেন। এখন কোর্স ভাই করা। আমার একটা গিগ দেখবেন? মইন ভাইয়ের ফার্স্ট কোর্স সিএমবি থেকে রান করাইছিল, মিনাজ ভাই রান করাই দিয়েছিল। ফাইবার ক্লাস 5 মইন ভাই দেওয়া হয়েছিল, তখন স্টুডেন্ট মইন ভাই। আচ্ছা তারপর ভাই আর বাপ্পি শাহাদাত সবই সিএমবিডির। আব্দুল্লাহ আছে, দেখেন আপনি ফার্স্ট পেজে চলে আসছেন। এখন আবার কি ফার্স্ট পেজে শো করতেছে নাকি? আমি যখন লোকাল সেলার দিয়ে দিছি, ও আচ্ছা এখন কি আপনার গিগটা বাই হওয়ার সম্ভাবনা আছে? আমি আরেকটু সার্চটাকে আরো ন্যারো ডাউন করা যায়। অনলাইন সেলার নাকি ভাই? হ্যাঁ, যারা এখন অনলাইনে আছে, দেখেন 733টা চলে আসছে। এখন যারা অনলাইনে আছে আমাকে শুধু তাদেরকেই দেখাচ্ছে। আপনি অনলাইনে নাই, ভাই থাকলে আমি তো একটা থাকলে আরো সামনে চলে আসতেন। ঠিক আছে, এমন আছি ভাই, এমন হয় না আছে ওটা থেকে। ঠিক আছে। এরপর আরো ন্যারো ডাউন করা যাবে বাজেট দিয়ে, যে ম্যাক্সিমাম $10। দেখেন আরো ন্যারো ডাউন করে দেখেন ও কই থেকে কই চলে আসছে। বাপ্পি যে কত দূরে ছিল ও চলে আসছে এখানে, দেখছেন? হ্যালো রবিন ভাই, অনেক মানে ধরনের আমাদের অ্যালগোরিদম আছে। এজন্য আপনার যে ফার্স্ট পেজে আসতে হবে পারাপারি করে, আমি ফার্স্ট পেজে আসি না ভাই, অর্ডার নাই, এগুলো কোনো হচ্ছে হেডেক নেওয়া যাবে না। কারণ ফাইবার ঘুরায়। জি ভাই। ফাইবার হচ্ছে আপনার গিগটা একটা ডেতে একটা সময়তে 10 সেকেন্ডের জন্য হলেও নিয়ে আসবে। জি ভাই। বুঝতে পারছি? হ্যালো রবিন ভাই, হ্যাঁ ভাইয়া, মানে আমাদের প্রাইসিং ব্যাপারে মানে আমরা প্রথম যেতে গিয়ে করবো মানে $5 দিব না $10 দিব বেসিকটা ভাই? ওটা আপনার সার্ভিসের উপর। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন হলে আপনার $10 রাখতে পারেন, যে হচ্ছে থিম ইনস্টল আর ডেমো ইনপুট, এটা রাখতে পারেন। এরপরে সার্ভিসটা $40 থেকে $45 নিয়ে যান, বা $30 থেকে $35, এরপরটা 100 প্লাস রাখবেন। আর ভাইয়া ই কমার্সটা ভাই? ও কমার্সটা থিম সেটআপ ডেমো ইনপুট 10 থেকে 15 রাখতে পারেন সেম। ঠিক আছে, এরপর রাখতে পারেন হচ্ছে থিম সেটআপ ডেমো ইনপুট 20টা প্রোডাক্ট আপলোড, প্রোডাক্ট পেজ সব পেজ কাস্টমাইজ। ঠিক আছে, ওটা রাখতে পারেন 40 থেকে 50। এরপরটা 100 প্লাস রাখতে পারেন, যে হচ্ছে ফুল ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েশন। ঠিক আছে, উইথ আচ্ছা ভাইয়া যে 100 প্রোডাক্ট আপলোড, এরকম কিছু একটা বই দেবেন, ওটা দিয়ে দিবেন। হ্যাঁ 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 দিয়ে দিবেন। ভাই আমাদের আরেকটা প্রবলেম হয়েছে ভাই, আমরা যখন একটা গিগের ডিসক্রিপ অ্যাবাউট দিস গিগ লেখা যায়, টাইটেল গুলো মানে কিওয়ার্ড গুলো লেখে ডিসক্রিপশনটা, ওটা কি আমাদের 5টা মেন কিওয়ার্ড থাকবে, ওগুলা কি পুশ করা লাগবে না 5টা 1200? কিওয়ার্ড পুশ, না না 1200 ওয়ার্ডের মধ্যে 5টা কিওয়ার্ড পুশ করার ট্রাই করবেন, যেভাবে পারেন ডানে বামে এদিক ওদিক নিয়ে পুশ করার ট্রাই করবেন। কারণ যখন ফাইবার বট ক্রল করে তখন এগুলা মানে খুব ভালোভাবে এগুলো ধরে। ভাইয়া আরেকটা কোশ্চেন, হ্যাঁ ভাই বলেন। সেটা হচ্ছে আপনি এই যে প্রথমে যে 5টা কিওয়ার্ড চুজ করলেন, এটাই তো আমাদের ট্যাগ নাকি ভাই? মানে এটা ট্যাগ। ট্যাগ হিসেবে ইউজ করবেন, হ্যাঁ। আচ্ছা, তো অধিকাংশ গিগে ভাই ট্যাগ আসলে 2 হচ্ছে ওয়ার্ডের হয়, কি অর্ডার? মানে 2টা ওয়ার্ডের। মানে অধিকাংশ গিগে আমরা যখন ট্যাগ ওই যে রিলেটেড ট্যাগ লিখে সার্চ দেই বা কি ট্যাগে, তো সাধারণত ওই সব গিগে 2 ওয়ার্ডের হচ্ছে ট্যাগ হয়। তো আমরা তো ভাই ওই যে বড় বড় 3 ওয়ার্ডের বা 4 ওয়ার্ডের নিচ্ছি, এটা কোনো প্রবলেম হবে?
না প্রবলেম হবে না। ফাইবার কিন্তু এখন সাজেস্টেড কিওয়ার্ড ছাড়া কিন্তু নেয় না। ওকে ওকে থ্যাংক আগে নিত, আগে আপনি মন করে কিওয়ার্ড দিতে পারতেন, এখন কিন্তু ট্যাগে কিন্তু সাজেস্টেড ট্যাগ নিতে হয়। ইউ। ওইখান থেকে ট্যাগ দিতে হবে, আপনার মন গড়া কিওয়ার্ড এখন আর নেওয়া যাবে না। ওই যে আমাদের একটা ওয়ার্ড লিখলাম, ওটার সাজেস্টেড থেকে আপনারা 5টা কিওয়ার্ড দিয়ে দিবেন। আর আমরা সাপোজ যে এটা যে করলাম না, এখন এইটার উপরে হচ্ছে আমরা কি করব, সাইটটাকে হচ্ছে লগা ইয়া করব, মানে হচ্ছে ডিসক্রিপশনে দেব টাইটেল, এসইও, তারপর হচ্ছে আমাদের ইমেজগুলোর হচ্ছে এসইও, এগুলো সব এই কিওয়ার্ড গুলোর মধ্যে করব। এবং আমরা যখন আমাদের মার্কেটিং করব, অবশ্যই এগুলা হ্যাশট্যাগ হিসেবে ইউজ করব, এই ওয়ার্ড গুলো লিখে মার্কেটিং করব। আমি সাপোজ টুইটারে টুইট করব, ঠিক আছে, এভাবে করে করব। ওকে জি ভাই। ভাই আজকের কাজটা যে পাইছি ভাই, আপনি কি টাইম আছে? আর ভাই অনেক টাইম দিয়েছেন হ্যাঁ ভাইয়া। ভাই, আজকের কাজটা যে পাইছি একটু দেখাই দাও। আচ্ছা দেখান। আচ্ছা আরেকটা জিনিস, এখন থেকেই সোশ্যাল জি মিডিয়া ভাই। গুলো গ্রো করেন। প্রতিদিন 10টা টুইটারে ফলো করবেন, প্রতিদিন 10টা ইনস্টাগ্রামে ফলো টুইটার তো করবেন। ভাই কয়দিন পর পর ব্যান করে দেয়। এই উল্টাপাল্টা করলে ব্যান করবে। প্রতিদিন 10টা করে, বেশি না, 5টা থেকে 10টা টুইট করবেন রেগুলার, 2টা থেকে 3টা। আচ্ছা আর ভাই আরেকটা এডিশনাল কোশ্চেন আর কি ভাই, বর্তমানে নাকি ফাইবার লোন দিতেছে ভাই। ওগুলা আমাদের না, ওগুলো হচ্ছে কিছু কিছু ইয়া। এটা আমরা ভাবনা না। না, আর যারা এগুলো ট্রোল করতেছে ওরা জানেই না হচ্ছে লগা সিস্টেমটা কি। আমি আপনাকে বলি, যে ব্যক্তিকে 5,000 টাকা লোন দিবে, যে ট্রোল করে, আমি দেখি তো যে হচ্ছে 5,000 টাকা লোন নিয়ে আমার এটা করুম ওটা করুম, ফাইবার তাহলে ব্যান করতে পারবে না। ভাই শোনেন, যে ব্যক্তিকে 5,000 টাকা লোন দিবে, সেই ব্যক্তি ওই টাইপেরই যে হচ্ছে এইটা সেটা করতে যাবে না। জি ভাই। যে হচ্ছে রেডিসনে বা হচ্ছে সোনারগাঁতে খাইতে যাবে, ঠিক আছে, সে ওই মানে ড্রেস পরে যাবে, ওরকম গাড়ি পরে যাবে, গাড়িতে করেই যাবে। তার অতটুকু অ্যাবিলিটি আছে এবং সে ওই পরিমাণ জেন্টলম্যান পারসন হবে। জি ভাই। ঠিক আছে না? এখন যদি যারা হচ্ছে এখন যদি রিক্সাওয়ালা যদি চিন্তা করে, ঠিক আছে, যে হচ্ছে আমি যে টেবিলের উপর পা তুলে আমার টাকা হইছে, আমি গেলাম, ঢুকতে কিন্তু দিবে না, বা ওটা কিন্তু ও জীবন চিন্তাই করতে পারবে না। ঠিক এরকম যে হচ্ছে ফাইবার যাকে ইয়ে করবে, $5,000 দিবে, $500 দিবে, সরি $5,000 দিবে, তাকে ওই রকমই তার অ্যাকাউন্টের ভ্যালু, উল্টা পাল্টা করলে অ্যাকাউন্ট সাইজ করে দিবে। জি ভাই ওইটাই। আর যারা বলে তারা জানেই না যে ফাইবার টপ রেটেড কে সাইজ দিয়ে দেয়। না ওরা মানে মনে করতেছে যে অ্যাকাউন্ট খুললে ওগুলো লোন দিয়ে দিব, এই একটা পরিস্থিতি। এত সোজা না। আমরা যে ফাইবার বাংলাদেশে গোলাম কামরুজ্জামান যেমন ভাইকে চিনি, জি ভাই। হ্যাঁ, জি ভাই চিনি। ওরা কিন্তু টপ রেটেড মানে অ্যাকাউন্ট ব্যান করে দিছে। জি ভাই, ওনার বইতে পড়ছিলাম, ওনার একটা বই হ্যাঁ, কিনছিলাম। ওনার কিন্তু আজকের তা না, কিন্তু উনি 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 অনেক বহুত পুরান পাপী। ওনার কিন্তু টপ রেটেড অ্যাকাউন্ট ব্যান করে দিছে। প্রায় 3,500 রিভিউ ছিল নাকি। হ্যাঁ, তাহলে ফাইবারের কাছে এগুলো কিছু না। এরকম টপ রেটেড ফাইবার চাইলে প্রতিদিন 2-1টা করে মানে হচ্ছে ব্যান করতে থাকবো, কোনো সমস্যা নেই, এত সেলার। ভাই তো এই যে এই প্রজেক্টটা আর কি ভাই, এটা হচ্ছে উনি জাস্ট ক্লায়েন্ট আইসা এই লিংকটা দিল, লিংকটা করছে ও। এক্সডি লিংক দিছে বুঝছেন ভাই, কিন্তু অনেকটার থেকে ইমেজ টেক্সট কিছু ডাউনলোড করতে পারতেছে না। এখন এমনিতে পরবর্তীতে ওনাকে জিজ্ঞেস করলাম যদি ডাউনলোড করতে না পারো, বললো যে হচ্ছে মানে ইয়ে করতো, অন্যান্য ফ্রি ইমেজ ইউজ করতে। আর হচ্ছে ভাই একটা ডিফিকাল্ট সেকশন আর কি, এটা জাস্ট হচ্ছে ভাই আমরা তো ইমেজ গুলা ফিগমাতে করে এখন, এখন তার এক্সডি চলে না। এই লোক কই থেকে আসলো এটা দিয়ে এই লিংক দিছে। এক্সডি আগে করতো, এখন তো ফিগমাতে করে। এখন ভাই এটাতেই কোনো ইমেজ ডাউনলোড করার অপশন নাই না। এক্সডিতে আমি কখনো করি নাই, ফিগমাতে করি। তো ফিগমাতে হচ্ছে লগা সবকিছু করা যায়। ক্লায়েন্ট আমাকে ধরে মানে ফিগমা দিয়ে দেয়, মানে ফিগমার ফাইলটা দিয়ে দেয়, মানে ইয়ার জি। লিংকটা দিয়ে দেয়, ওটার ভিতরে আপনার সব, আর কিছু কইবো না আমারে। মানে ফিগমাটা দেখলে আপনি বুঝতেন কত ইজি। মানে ফুল সাইটটা ফিগমাতে করে, বুঝলেন? এখন জি কি ভাই। করে ক্লায়েন্টরা ফুল সাইটটা ফিগমাতে করবে, এই যে এক্সিকিউট করছে না, ফিগমাতে করবে। ফিগমাতে করার পরে জাস্ট দিয়ে দেবে। ফিগমা থেকে আপনার হচ্ছে ছবি, টেক্সটের সাইজ যা আছে সবকিছু নিতে পারবেন না, অনেক ইজি। ভাই মোটামুটি এমনি তেমন কোনো কাজ নাই, জাস্ট এই যে $100 তো ভাই ঠিক আছে না, একটা দুইটা তিনটা চারটা না না পাঁচটা না ছয়টা। না, বেশি কাজ না, এলিমেন্টর দিয়া। হ্যাঁ হ্যাঁ, বেশি কাজ না, আপনি একদিনের উঠা লাইতে পারবেন। করে ফেলছি অলরেডি কাজ। বেশি কাজ না। ও আবার আপনাকে হেল্পও করে দিছে যে তুমি নরমাল ইমেজ ইউজ করো, পরে চেঞ্জ করে নিবে, বা হ্যাঁ হয়তো হ্যাঁ। আপনাকে দিবে। মেল দিছিলেন? মেল কেন দিছেন পরে?
পরবর্তীতে ভাই ওরে বললাম যে হচ্ছে মেইলটা একটু রিস্ক হয়ে যায়, আর ওই পরে ওর ডিরেক্ট অ্যাক্সেস দিয়ে দিছে। হ্যাঁ ঠিক আছে, এটা বলবেন আর অর্ডার অ্যাকসেপ্ট করাইতে বলবেন। ভাই ওই যে অর্ডার অ্যাকসেপ্টের পরে আমি আপনাকে বলি, জি ফাইবার কিন্তু অর্ডার পেজে যা কনভারসেশন হবে ওটার সাথে সাথে ট্র্যাক করে। জি ভাই হ্যাঁ, যখন দেখবো আচ্ছা যে ভাইয়া, ক্লায়েন্ট আপনার কাছে চাচ্ছে কাজের পারপাসে, তখন আমি যেরকম বলে দিছি ওই যে অ্যাসিস্ট্যান্ট দিবেন অথবা ওই যে মেইলের সিস্টেমে দেখা দিছি না থার্ড ব্র্যাকেট জি দিয়ে এ দিয়া, ঠিক আছে, এটা দেবেন। ফাইবারে কিন্তু হচ্ছে বট কি করে, পাইলে ধরবে, পে পাইলে ধরবে, পে এর পর ডট পাল পাইলে কিন্তু ধরবে না, ঠিক আছে, এরকম। জি ভাই বুঝতে পারছি। ভাই অর্ডার পেজে নাকি তারপরে মেল দেওয়া যায় অর্ডার পেজে যখন কথা বলবে? অর্ডার পেজে যখন কথা বলবেন তখন ওরা এটা ধরতে পারে, দেখলো যে হচ্ছে আপনার কাজের জন্য মেল দিছেন, এবং এটা যে আপনি যদি কোনো কারণে যদি ঝামেলাও করে, হয়তো বা আপনাকে হচ্ছে ফাইবারের ইয়া করে রাখবে, মানে এটা কি বলে, হোল্ড করে রাখে অ্যাকাউন্টটা। ও আপনি যদি সাপোর্টে গিয়ে যদি প্রমাণ দিতে পারেন যে হচ্ছে আপনি ওর সাথে আদার্স কোনো কনভারসেশন বা এরকম কোনো আপনার সিস্টেম নাই, আপনি জাস্ট কাজের জন্য দিছেন, তাহলে ও জি আবার ওটা আপনাকে ঠিক করে দিবে। এগুলো নিয়ে হচ্ছে তখন কোনো সমস্যা হয় না, কারণ আপনি অর্ডার একসেপ্ট করার পরে, এখন আমরা অর্ডার জি একসেপ্ট করার আগেই মেল দিয়ে দিচ্ছেন, তাহলে কেমন হইব? জি ভাই। বুঝতে পারছেন? অর্ডার একসেপ্ট করার পরে। হ্যালো রবিন ভাই, ভাইয়া হ্যাঁ, আমাদের যখন প্রাইসিং টিপ গুলো আছে না, মানে এই সার্ভিস গুলা, মানে আমরা ই কমার্স ফাংশনালিটি ফর্ম গুলা, তারপরে অনেকগুলো আছে ওখানে, এক্সট্রা প্লাগ ইন, এক্সট্রা সেকশন অ্যাড গুলা। তো আমরা বেসিকে মানে কয়টা প্লাগ ইন দিতে পারি, বা স্ট্যান্ডার্ডে কয়টা প্লাগ ইন, আর বেসিকে সবসময় প্রিমিয়ামে? স্ক্রিন আপলোড ডেমো ইনপুট দিবেন। আচ্ছা ভাইয়া, ওই যে আমার একটা গিগ আছে, একটু দেখবেন? দেখাও ভাইয়া। আপনি যদি একটু শেয়ার দিতেন তাহলে। আমি শেয়ার দিবো। জি জি। আমার স্ক্রিন কি এখন দেখা যায়? দেখা যাবে ভাই। দেখা যায়। জি আচ্ছা, ভাই। কোন ওই যে গিগ? এস্টা প্রো লিখলে ফার্স্ট পেজে আছে। একটু দেখছেন নিচে। যে এক্সট্রা পুরো তো ও সবার ফার্স্টে থাকে, তো ওটা তো বারবার ও তো দিবই। এই যে জিওন, জি কি বলবো, মানে এত বাজে অবস্থা থেকে উঠে আসছে যা বলার বাইরে না। জি ভাই, সব একটু নিচে। সব সিএমবি দেখেন এই পর্যন্ত সব। একটু নিচে ভাই, আর একটু নিচে। একটু একটু এই যে এটা এই যে ভাই, এই যে ও ডাব্লিউপি মামুন। ফার্স্ট পেজে তো আসে। জি 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 ভাই, গিগটা যদি একটু দেখতেন। I will copy, clone, duplicate WordPress website design using DBS, Stripe আর বহুত কিছু লাগছে। এখন ভাই এটা র্যাঙ্কিং আছে তো এখানে ডিলিটও করতেছেন, এটা থেকে প্রতিদিন না মেসেজ ডিলিট করো না, ডিলিট আসে। করো না। দেখি কোনটা, এটা না? জি এক্সট্রা প্রো, এলিমেন্টর, ওরে বাবারে বহুত কিছু। মেসেজটা আসে এই কারণে আর ডিলিট হুম করতেছি না। হুম, চলবো চলবো। ভাই কিওয়ার্ড আর 5-10টা দিতেন। হ্যাঁ, লিঙ্ক সব লঞ্চ দিয়েছে, ক্লোন, ডুপ্লিকেট, ওয়ার্ডপ্রেস সব দিয়ে রাখছে। কাউন্সিলর। ভাই মোটামুটি সব কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিং করছে, এই কারণে আর ডিলিট করতেছি না। ঠিক আছে, গুড। তো ইমেজ দুইটা, একটা হচ্ছে রিভিউর পাইছে ওইটা, আর একটা হচ্ছে নিজের ইমেজ। 7টা জি দেওয়া ভাই, উচিত। এটা ভাই ওই যে মানে চাইছিলাম পরে করব, এটা আর দরকার পাবলিশ নাই, এটা করার ধরো না পরে ভাইয়া, একটা এটা ধরো না, অটো ধরো না, অর্ডার ঠিক এসে আছে। বসছিল বুঝছেন? হুম। একটা অটো অর্ডার দিয়ে গেছিল ক্লায়েন্ট, তারপরে এটা অনেক ভালোভাবে র্যাঙ্কিং করছে আর কি। আচ্ছা, এই যে এই জিনিসটা আমি সবাইকে বলি, গিগের থাম্বনেল যখন করবেন সেম ব্যানারে রাখবেন, মানে আমার আউটলুকটা সেম থাকবে, এটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটা এলিমেন্টর ল্যান্ডিং পেজ, কিন্তু আমার জি ডিজাইন কিন্তু সেম। জি এখন ও যখন আরো 5টা ক্লিক করবে, সেম কনসেপ্টে থাম্বনেল থাকবে, এটা দেখতে খুব সুন্দর লাগবে প্রোফাইলটা। সাপোজ আমরা যদি জি নিজেদের বাসার চিন্তা করি, এখন আপনি যদি আমার রুমে এসে যদি দেখেন, আমার একটা লুঙ্গি হচ্ছে লগা টেবিলের উপর ঝুলতেছে, আমার গামছাটা হচ্ছে লগা ইয়ার উপরে, খাইয়া হচ্ছে লগা খাটের পাশে হচ্ছে লগা প্লেট বাটি রাইখা দিছি, জিনিসটা দেখতে একটু বাজে দেখা যায় না? জি হ্যাঁ, আর যদি এসে যদি দেখেন যে হচ্ছে পুরা বিছনা টান টান করে হচ্ছে লগা চাদর বিছানো, সোফাটা ফুল পরিষ্কার করা, আমার কাজের টেবিলটা পরিষ্কার করা, জগ গ্লাস ঠিক মতো, আমার কাপড় চোপড় সব কাভার্ডে, জিনিসটা কত সুন্দর লাগবে না? জি জি ভাই। ভাই ঠিক এইটা হচ্ছে সেম একটা
ফায়ার যখন সাপোজ অনেক সময় কেউ কিন্তু হচ্ছে প্রোফাইলে ঢুকে না, অনেক সময় অনেকে প্রোফাইলে ঢুকে যার সাথে কাজ করতেছি তার প্রোফাইলটা দেখার জন্য। ঠিক আছে, প্রোফাইল ঢুকে যদি দেখে যে খুব সুন্দর গুছালো প্রোফাইল, তখন ওরা আপনার প্রতি একটা পজিটিভ একটা ইমপ্রেশন চলে আসবে যে ওহ কত সুন্দর দেখতে, কত ভালো লাগতেছে। হ্যাঁ, জি যদি এক একটা টাইপের ইমেজ হয়, খারাপ হবে এরকম না, বাট এটার থেকে এইটা পজিটিভ। জি ভাই। বুঝতে পারছি? তো আর কিছু ভাইয়া, নাহলে আমি লিভ নেই। ভাইয়ার কারো কোনো কোশ্চেন আছে? হাসিব ভাই, শামীম ভাই, মাসির ভাই কিছু কোশ্চেন আছে নাকি আপনার? বাসের ভাই তো মনে নাই। ভাই তাহলে আমাদের মোটামুটি কোশ্চেন শেষ ভাই। ভাই অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আচ্ছা, অনেক যে আপনার প্রবলেম গুলো share ছিল হয়েছে ভাই এখন ঠিক হয়ে গেছে, সমস্যা নাই। ইয়া মহসিন ভাই, ওই হ্যাঁ ভাই। রবিন ভাই আসাতে ভালোই হয়েছে বুঝছেন, ওই যে রবিন ভাই কি চলে গেছে? না না না, আমি তাই আপনাদের না? হচ্ছে না ভাই, ড্রপশিপের আচ্ছা। লিংকটা দিয়ে দিতেছি। জি এটা হচ্ছে অর কোর্স বাইজার, ঠিক আছে, $300 অর কোর্সের প্রাইস। ঠিক আছে, এটাতেও এ টু জেড ফুল পাবেন, ওর টোটাল সেল গুলো দেখবেন, ওর হিউজ পরিমাণ সেল, মানে ওর এত পপুলারিটি যা বলার বাইরে না, আরো এত সুন্দর করে বুঝিয়ে দিছে। এইটা কি করে, এইটা কোর্স করে করে পোলাপাইন হচ্ছে কোর্স বেচে। ঠিক আছে, আচ্ছা ওরা তো এমনি ইউটিউবে ফলো করি ভাই। হ্যাঁ ইউটিউবে দেখবেন যে হচ্ছে ওর প্রচুর ডিমান্ড। আচ্ছা ভাই, ওই যে এটা ভাইয়ের কাছে আছে না বাংলাদেশে কোর্সটা? হ্যাঁ আমার কাছে আছে। সবচেয়ে বড় ড্রপশিপার কে ভাই বলতে পারেন, মানে র্যাঙ্কিং এ? বিশ্বের মধ্যে না না, মানে বাংলাদেশে বলেন ভাই, বাংলাদেশে। বাংলাদেশের মধ্যে আব্দুল আল মামুন ভাইরে ধরে, তারপরে হচ্ছে হলো গিয়ে ওসমান ভাইকে ধরে, আরো আচ্ছা। অনেকগুলো আছে। আরেকটা নাম ছিল বুঝাইছে গে, ও ওই কোর্স করা আব্দুল্লাহ হচ্ছে। মামুন ভাই তো মেবি আসবে ওই দিন, দেখলাম। হ্যাঁ আব্দুল মামুন ভাই আমি জানি, দেখছি। আব্দুল মামুন ভাইয়ের হচ্ছে মেইন হচ্ছে পেপালের বিজনেসটাই মেইন, এখানে মেসেজ হ্যাঁ, দেয় কেন ড্রপ শিপিং এর বিজনেসে কি মানে আপনার রিস্ক আছে। কোন প্রোডাক্ট নিয়ে কাজ করা যায়? ওরা রিসার্চ করেন। ভাই আপনি সাকসেস হওয়ার সম্ভাবনা ভাই কেমন, যদি আমরা লাগিয়া থাকি বা এই যে লাইগা থাকলে সম্ভাবনা কি, ট্রাই করে দেখেন, ট্রাই না করলে বুঝবেন কেমনে। যেভাবে এটাই। আর ভাই কথা এখানে হয়েছে ডিজিটাল মার্কেটিং এর গুরুত্বটা কেমন, যে কোনটা? ড্রপশিপিং ডিজিটাল মার্কেটিং বলতে মানে ড্রপ শিপিং করতে গেলে তো আপনার অ্যাড দিতে হয়, বুস্টিং করতে হয়, এই জন্য ডিজিটাল 100% ডিজিটাল মার্কেটিং এর মার্কেটিং সবকিছু দেখুন। আচ্ছা আচ্ছা। সাইট আপনি ধরেন যে কোনো জন্য বানাইলেন একবার, এরপর তো সব মার্কেটিংই। জি গুগল অ্যাড, সাইট তো আমরাই বানাবো ভাই, মানে আমাদের মানে আমি বুঝাইলাম যেখানে আর যারা কি। আছে না গুগল সবাই অ্যাড মোটামুটি। শরীফাইতে করেন, শরীফাইতে করলে ভালো। হ্যাঁ ভাই, শপিফাই ভাই বেসিক প্ল্যান $29 আছে না। হ্যাঁ ওটাতে আর করবেন। ব্রকলিন ফ্রি থিম আছে, ফ্রি থিমটা দেখবো মনে করছি আমরা। গ্রেট। আপনার হচ্ছে লগা গুগল অ্যাডটা অনেক ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। আর আরেকটা কোশ্চেন ভাই, সেটা হচ্ছে মানে আমরা আমাদের গিগ গুলা ভাই ফাইবারে বুস্টিং করতে পারবো কিনা? ইয়া Fiverr সরি, এ? আপনার ফাইবারে না ভাই, ফেসবুকে হ্যাঁ করতে পারেন, সমস্যা নেই। ভাই করা ওটা যাবে না? ফাইবারে স্প্যামিং হিসেবে ধরবে না? না 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 না, ফাইবারই বলতেছে শেয়ার করো। ওর ফাইবার তো এত দরকার নাই, তো আপনার নিজের টাকা খরচ করে ফাইবারে মার্কেটিং করবেন, তো ফাইবার কেউ আরো বাবা করো করো করো। হ্যাঁ, একটা গিগ করার পরে দেখেন তো শেয়ার করতে বলে কিনা। এই কিছু কিছু জি পাবলিক জি আছে জি দেখবেন যে হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে অন্যভাবে নেয়, যে হচ্ছে গিগ শেয়ার করা, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে গিগের লিংক দেওয়া, এইটাকে আপনি নর্মাল থিঙ্ক করেন। ঠিক আছে, ফাইবার নিজে আপনার গিগটা করার পর পরে শেয়ার করতে বলতেছে, ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, রেডিট এগুলোতে শেয়ার করতে বলতেছে। সেই জায়গায় ভাই তোমরা কারা? জি ভাই জি ভাই, ঠিক না? জি ভাই এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। তাহলে ইনশাল্লাহ আমাকে তো কোনো সমস্যা নেই ভাই, আমরা মানে আমাদের গিগ গুলা দিলে এখন থেকে ফেসবুকে বুস্ট করবো, ফাইবার ক্রাশটা শেষ হোক না। আমাদের তো এখন পর্যন্ত আমরা সবাই মিলে অনেকগুলা কাজ করছি, তো ভাই কিছু ডলার মালার কিনা বুস্ট করে দেবো না। বুস্টিং সম্পর্কে আইডিয়া আছে? আইডিয়া আছে মোটামুটি ভাই। ভাই, বুস্টিং তেমন করবেন নাই কিভাবে? যদি কার্ড আছে আমাকে ভাই, মানে সমস্যা নাই। আইডিয়া নাই ভাই। অডিয়েন্স মানে ভাই টার্গেটেড খালি অডিয়েন্স ভাই, দরকার হলে ভাই আমরা ডিজিটাল মার্কেটার একজন ছোটখাটো হায়ার করে বুস্ট করে দেবো। অবশ্যই ইউএস এর টার্গেটেড পিপল রাখতে হবে, হ্যাঁ বাংলাদেশের ভাই, মধ্যে ঝামেলা। ভাই একটা এজও ঠিক আছে ভাই, আমাদের মানে একটা এজ
প্রায় 30 থেকে মানে 50 বছর এজ টার্গেট করা আছে ভাই। এত আছে না? হুম। আচ্ছা, সমস্যা নেই। আমি একটা কোর্স দিয়ে দেবো ডিজিটাল মার্কেটিং এর, নিজেরা কোর্স করে নিয়েন, পরবর্তীতে ফেসবুক অ্যাডে কাজে দিব। আমার কাছে মোটামুটি সবকিছুরই ব্যাকআপ আছে, ঠিক আছে? একটা ডিজিটাল মার্কেটিং এর অনেক সুন্দর, অনেক জোস বাংলা একটা কোর্স আছে। ও প্রায় অনেকগুলো মানে ওয়েতে মানে বুস্টিং দেখায়, ঠিক আছে? জি ভাই। এটা কইরেন, ওটা নিজেদের বিজনেসের জন্য ভালো হবে। আরেকটা জিনিস, ড্রপশিপ ভাই। করতে নামার আগে আগে টিম সেটআপ করেন। টিম সেটআপ আমাদের মানে টিম এরকম না, টিম সেটআপ মানে এরকম না যে আমরা আজকে আমাদের 5 জনের মধ্যে ভালো বন্ডিং, আমরা 5 জনে মিলে কাজ করুন, এরকম না। আপনারা 5 জনই যদি ওয়েবের হন, অবশ্যই কাউকে না কাউকে মার্কেটিং এর দিকে ছেড়ে দিতে হবে, যে ভাই তুমি প্রয়োজনে 5 জনে মিলে আর টাকা দিয়ে কোর্স কিনো, ওরে মার্কেটার বানাইতে হইব। জি ভাই। 5 জনে মিলে যদি এক কাজ করতে যান, হইব না, কখনোই হইব না, ঝামেলা হইব। আর এখন একটা সাইট বানাবেন 5 জনে মিল্লা, এরপরে জি ভাই। জি। এরপরে সমস্যা হয়ে কিন্তু যাবে। ওয়েবের তারপরে সবাই মার্কেটে কোনো লাভ লাগবেই নাই। ভাই। এর চেয়ে বলো ভাগাভাগি করে নেন। ভাই তুই গুগলের একটার উপর এক্সপার্টাইজ নে। আচ্ছা, কোর্স আছে একটা, কত টাকা? 10,000 টাকা। আমরা কয়জন আছি? 5 জন আছি, 2,000 টাকা করে দিছি। জি। কর ভাই। আপনারাও আইডিয়া নিয়ে রাখবেন, আপনারাও ফুললি ফোকাস করবেন না। জি। জি ভাই। যে এক্সপার্ট হইব সে ফুল ওইটার উপর এক্সপার্ট হবে। একজন ফেসবুক অ্যাড, একজন গুগল অ্যাড, কেউ এসইও। যদি আপনার ওয়ান পেজ, ওয়ান প্রোডাক্ট বা টু প্রোডাক্ট সাইট করেন, তাহলে এসইও করে র্যাঙ্কিং এ আসার সম্ভাবনা রাখতে পারেন। ওকে? এখন হচ্ছে 3 মাস আর কি, আমরা 2-3 মাস ইনশাআল্লাহ আমরা শুধু ফাইবারের উপরে ফোকাস করবো, এরপর হচ্ছে আগে তো অন্যান্য অবশ্যই ফাইবার উপর ফোকাস রাখতে হবে। আমি মানে বিজনেসটা সেটআপটা আমি এখান থেকে বলে দিলাম, এভাবে করে করেন, তা না হলে কিন্তু পরে ঝামেলা হইব। খালি দেখবেন জি ভাই। ইনভেস্ট করবেন আর এক্সপেরিমেন্টই করবেন। তো একজনের উপর ইনশাআল্লাহ এক্সপেরিমেন্ট আপনাদের ছেড়ে সাথে তো দেন। ভাই অবশ্যই কথাবার্তা হইব আমাদের এই হ্যাঁ, যে ড্রপশিপিং এর বিষয়ে আমি ভাই কিন্তু আমাদের শাহিদুল ভাই, শুরু করার আগে। বলেন ভাই, হুম, শাহিদুল ভাই তো ড্রপ শিপিং বিজনেস আছে না ভাই? না, উনি বলছিল একটা ক্লাসে দেখলাম যে হ্যাঁ, ড্রপ হ্যাঁ। শিপিং বিজনেস আছে, উনি ওটা বলছিল তো। ওইটা হচ্ছে আরেকজনের ছিল। বাংলাদেশে ড্রপশিপ করাটা অনেক 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 টাফ। আর ভাই আপনি যে বলছিলেন যে ওই যে ইউএসএ তে একটা লাইসেন্স করা লাগবে, ওইটাও মনে হয় একটু টাফ। হ্যাঁ ইউকে তে করতে পারেন, ইউএসএ তে টাফ। ইউকে তে $100 লাগে, লিমিটেড কোম্পানি করলে হয়। একটা হ্যাঁ, পেমেন্টের জন্য। $100 দিলে হবে না? হ্যাঁ, $100 হয়ে যায়। আপনি দেখবেন ওই যে ওসমান ভাইয়ের যে গ্রুপটা আছে না, ওই জি গ্রুপের ডক ফাইলটা পড়বেন। ওখানে অনেকগুলো ডক আছে, অনেক ডকের মধ্যে লিমিটেড ইউকে লিমিটেড কোম্পানিকে ডক আছে, সেটা পড়বেন। ওটার মধ্যে সব দেওয়া আছে। জি ভাই। আর ভাই এমনিতে মঈন ভাই উনি তো দেখলাম যে ড্রপ শিপিং করে মনে হয় ভালোই সাকসেস পাইছে। হুম। এক্সপেরিমেন্ট করতেছে এখনো, তো ওইভাবে করে হচ্ছে ইয়া করে নাই, ফুললি ফোকাস করতেছে না, আরো এক্সপেরিমেন্ট করতেছে এখনো। জি ভাই। ভাই ড্রপ শিপিং এর জন্য যে পেমেন্ট, ওটা সম্পূর্ণ পেপাল থেকে করা হবে ঠিক না ভাই? পেপাল, হ্যাঁ পেপাল, অবশ্যই পেপাল লাগবে। ভাই জি ভাই। আমার কাছে হ্যাঁ ইন্ডিয়ার সকল ডকুমেন্ট আছে, ফোন নাম্বার আছে, ভোটার আইডি কার্ড আছে, ব্যাংকও আছে ভাই। আমি যদি এখন বাংলাদেশ থেকে সে অ্যাকাউন্টটা চালাই, তখন প্রবলেম হবে কি? ইন্ডিয়ার কার? আপনারই? সানাউল্লাহ না, ভাই আমার তো মামার ইন্ডিয়ান লোক। আছে, আমার মামার। মামার আছে না? উনি একবারে মামার কি বর্ডারের হচ্ছে পাশের ভাই। আপনার মামার কি যদি কোনো মানে ভেরিফিকেশন দরকার পড়ে, আপনার মামা সাপোর্ট দিতে পারবে? ফোনে ফোনে যদি কোনো ভেরিফিকেশন কোড আসে এগুলা, ফোন নাম্বারটা আমার কাছে আছে, মেইনের ফোন নাম্বারটা, বুঝছেন? আপনি কি এখান থেকে ফোনটা অন করতে পারবেন? মেসেজ আসলে, কোনো ইয়ে আসলে অ্যান্সার হ্যাঁ দেওয়া ভাই, যাবে? ভাই আমি এখানে আমার ফোন অল টাইম চালু থাকে এবং এখান থেকে কথা বলি, বাড়ির থেকে কথা বলে ওদের সাথে, ওই বুঝি নাই। নাম্বারটা। ভাই মানে যে ইন্ডিয়ান নাম্বারটা নাম্বার আমার কাছে, ইউজ করেন কিভাবে? ভাই উনার বাসা হচ্ছে বর্ডারের কাছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমিও বর্ডার পার হয়ে মানে বাংলাদেশে যে আমাদের গ্রামীণ নেটওয়ার্ক পাইছি, অনেক দূর পর্যন্ত পাইছি। হ্যাঁ ভাই। বুঝতে পারছি, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করতে পারেন। ইউএসএ হলো সবচেয়ে বেটার, ওদের লিমিটেশন নাই। ইয়েসে তো ওরকম লোক আছে, বাসির ভাই আছে, ভাই আছে, বাসির ভাই খুলবে অ্যাকাউন্ট। হুম, হুম। তো বাসের বাইকে দিয়ে ভাই করেন। ওইখান থেকে খুলে আমরা তো বাংলাদেশ থেকে লগ ইন করতে পারবো, ইউজ হ্যাঁ করতে পারবেন পারবো, পারবেন তাই না? পারবেন, কোনো সমস্যা নেই, পারবেন। আমি ইউজ করতেছি তো অনেকদিন ধরে, দেখি তেমন প্রবলেম না, অনেকে হ্যাঁ বলে পারবেন, প্রবলেম প্রবলেম হয় নেই। নাই। হুম, যারা করে ভেবে করে। আর প্রবলেম হলে ওই যে আব্দুল মামুন ভাইয়ের হেল্প নিয়েন। জি ভাই। এই লাইনে গেলে
জি। আপনারা অবশ্যই আব্দুল মামুন ভাই, তারপর যারা যারা বাংলাদেশে বড় বড় ড্রপশিপার আছে এদের সাথে জি। ভালো একটা কমিউনিকেশন, একটা কমিউনিটি বিল্ড আপ করতে হবে। আর জি। কাজ থাকুক না থাকুক বিভিন্ন সভা সেমিনার এগুলোতে অ্যাটেন্ড করতে হবে, ফেস ভ্যালুটা বাড়াতে হবে। জি ভাই। জি ভাই, ওকে, আচ্ছা ভাইয়া ভালো থাকেন, ঠিক আছে, আল্লাহ হাফেজ। দোয়া করুন ভাই। হ্যাঁ, জি ভাই। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো ভাই, মারাত্মক এক ক্লাস নিছে। হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ অস্থির ভাই। একটা ক্লাস হলো ভাই, অনেক কিছু শেয়ার করলো। মহসিন ভাই, হ্যাঁ ভাই, জানেন না, হ্যাঁ একটা মিনিট থাকেন, আমি আইতেছি। আচ্ছা এটা গ্রুপে পোস্ট করবো নি ভাই, যে রবিন ভাই আমাকে পার্সোনাল টাইম দিছে। না ভাই, পোস্ট করেন না ভাই, না না, থাক দেওয়ার ভাই, দরকার নেই। হ্যাঁ না দেওয়ার ভাই, দরকার দেওয়ার নেই। দরকার নেই আপাতত। আচ্ছা ঠিক আছে। আপাতত ভাই কালকের পর জানেন না, না দিবেন ভাই। ভাই, তবে ওই একজন একটু হচ্ছে দিয়েন পার্সোনালি, ভাইয়া এত সুন্দর একটা হেল্প করার জন্য থ্যাঙ্কস। এভাবে দিয়ে জাস্ট ভাইকে দেখানোর জন্য। ভাইকে গ্রুপে মেসেজ দেন করতে পারেন ভাই। সাদ্দাম ভাই, মানে গ্রুপের লিঙ্কটা তো সাদ্দাম ভাই দিয়েছিল, সাদ্দাম ভাই একটা মেসেজ করেন গ্রুপের পক্ষ থেকে যে ধন্যবাদ ভাইকে। সানিদ ভাই আছেন? আছেন ভাই, সানিদ ভাই?